আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাগ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমাকে এক ভাই কমেন্ট করেছে, আমার মডেল আইফোন এক্স রিসেট করেছি বাট রিসেট হচ্ছে না, কিছুই ডিলিট হচ্ছে না, কি করব? রিসেট করলে ডিলিট হবে, বাট সেটা আইফোন যে রিসেট আছে, রিসেট ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। তো একটা আছে সেটিংস রিসেট, অল সেটিং রিসেট দিলে আপনার মোবাইলে যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো চেঞ্জ হবে, বাট আপনার ফোন থেকে কিচ্ছু যাবে না, আইফোন থেকে কোনো কিছু ডিলিট হবে না। সঠিকভাবে যদি আপনারা আইফোন ফ্যাক্টরি রিসেট না করেন, তাহলে কিন্তু আপনার আইফোন থেকে কোনো কিছুই ডিলিট হবে না, সব কিছুই থেকে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের আইফোনটি রিসেট করবেন, ফ্যাক্টরি রিসেট করবেন। আর রিসেট করার আগে এই কাজটা করতে হবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তারপরে আপনারা যখন আপনাদের আইফোনটি ফ্যাক্টরি রিসেট করবেন, রিসেট করার পরেও কিছু ফটো থাকতে পারে, সেজন্য সেই ফাইল ডকুমেন্টসগুলো থাকবে, সেটাও কিন্তু আমি আপনাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিও ফলো দিবেন। তো কথা না বলে এখন চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। আপনার আইফোনের যত কিছু আছে সব কিছু ডিলিট হয়ে যাবে, একদম নিউ আইফোন হয়ে যাবে। তো রিসেট করার আগে আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমত আপনার এখান থেকে রিসেট করার আগে আপনার আইফোনটি অল সেটিং রিসেট করে নেবেন। কিভাবে অল সেটিং রিসেট করবেন সেই প্রসেসটি প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংসে। এখন যে আইফোনগুলো আছে অনেকে খুঁজে পায় না যে রিসেট বা ফ্যাক্টরি রিসেট এগুলো কোথায় থাকে, তারা কিন্তু উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন রিসেট। সার্চ করার পরে কিন্তু আপনার সামনে রিসেটের যত অপশন আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন আমরা যদি উপরের দিকে এই রিসেটে ক্লিক করে দেই, তাহলে দেখতে পাবেন সরাসরি আমাদের এখানে নিয়ে আসবে। পরে এখান থেকে দেখতে পাবেন দুটো অপশন, এই যে দেখুন এখানে কিন্তু একটা আছে রিসেট আর একটা আছে ইরাস ওয়াল কন্টেন্ট অ্যান্ড সেটিংস। ঠিক আছে, এখন আমরা নিচেরটা দেওয়ার আগে উপরেরটা দেবো আগে। রিসেট, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা রিসেট অল সেটিংসে ক্লিক করে দেবো। আইফোনের যেই স্ক্রিন পাসকোডটা থাকবে সেই পাসকোডটা দিলেই সাথে সাথে আপনার আইফোন অল সেটিং রিসেট হয়ে যাবে। যখন আইফোনটি অল সেটিংস রিসেট করে দেবেন, রিসেট করার পরে আবার আপনার ফোনটি অফ হয়ে অন হবে। কেন করবেন? কারণ আপনার সেটিংসে যদি কোনো প্রকারের সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে, কিন্তু এই কাজটা অনেকে করে না। এখন যে কাজটা করবেন তা হলো, ঠিক আছে, সরাসরি এখানে সার্চ দিয়ে আনতে পারেন, তা না হলে এখান থেকে স্ক্রল করে আপনারা এখান থেকে সেটিংস থেকে জেনারেলে চলে যাবেন। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসার পরে ট্রান্সফার অর রিসেট আইফোন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই অপশনটা চলে আসবে, আসার পরে ইরাস অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিকই আমার আইফোন থেকে ডিলিট হবে। এখানে অল সাইন আউট অফ ইউর অ্যাপেল আইডি অ্যান্ড রিমুভ ইউর পার্সোনাল ডাটা সো দিস আইফোন ক্যান বি সেফলি traded in or given away. The following item will be safely removed from this iPhone. ডাটা আছে 192 জিবি, এটা ডিলিট হয়ে যাবে। অ্যাপেল আইডি এটাও কিন্তু আমাদের আইফোন থেকে রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আছে ফাইন্ড মাই লোকেশন, যে লকটা আছে এটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখান থেকে কন্টিনিউতে এটা ক্লিক করে দিই। দেখুন কন্টিনিউতে ক্লিক করার পরে আমার কিন্তু সেমভাবে এখানে আইফোনের যে পাসকোড সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন যদি আমি আইফোনের পাসকোডটা দিই তাহলে কিন্তু আমার ফোনটি অল ডাটা রিমুভ হয়ে যাবে যখন আমি আমার আইফোনে পাসকোডটা দেবো। দেন দেওয়ার পরে আমার ফোনটি বন্ধ হয়ে আবার অন হবে। এখানে দেওয়ার পরে কিন্তু আপনার আইফোন থেকে যে আছে ডাটা এগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে। কথা হলো, আপনার যদি ডিলিট হয়ে যায় সব কিছু, তারপরে যখন আপনি আবার আপনার অ্যাপেল আইডিটা লগ ইন করবেন, আইক্লাউডে যদি কোনো ব্যাকআপ থাকে, ওটা আমাদের 5 জিবি থাকে, ওই 5 জিবিতে যেই ফটো বা ভিডিওগুলো ব্যাকআপ থাকবে জাস্ট ওইগুলো কিন্তু আপনার আইফোনে দেখতে পারবেন। আদারওয়াইজ যেগুলো থাকবে সবগুলো কিন্তু আপনার আইফোন থেকে ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। আজকের মতো আমি এসএন শর্ট বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।